অন্য ধরনের ভিন্ন ধরনের শাক পাই নাম কি জানি না। দিদি এটা কি শাক? আলু শাক। আর এটা কি পুঁই শাক? বেগুন, কমলা। দাদা কমলা এটা হালি কত করে? 40 টাকায় খালি না? একই খাওয়া, হুবহু খাওয়া, একই খাওয়া। এদের তুলনামূলক কালকের আসছে পাংপং না কি এসছে ভালো। 580 কেমন পানি আমরা করে নিছি একটা না তো 420 120 করে কত হয়? আমরা 5 জন, তুই বুঝছ না কিনলে ভাই। না না এই যে বাস না মজা করছে, সব কথা ধরলে হবে না, বয়স ছোট মানুষ তো। সিম্বালের কথা তো বলছিল। সিম্বাল, হ্যাঁ সিম্বাল সামনে বললো এই যে এইটাই সিম্বাল আছে। ওই তো ভাই আপনাদের চা আছে? সিম্বালের মধ্যে নাকি চা পাওয়া যায়, ওই কফি। একবার ট্রাই করে দেখেন দাদা। কি কফি আপনাদের এখানে? হট কফি। হট কফি। এটা কি ব্যাম্বু কফি নাকি রেগুলার কফি? রেগুলার কফি না, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি না। ও ব্যাম্বু কফি হয় না। আচ্ছা কফি, কফি কত করে ভাইয়া? 50 টাকা। আর একটু কম দামের মধ্যে নাই? কম তো হবে না। আচ্ছা, সিম্বাল নামের এই রেস্টুরেন্টটা সাজেকের অন্যতম সুন্দর একটা রেস্টুরেন্ট আমার হিসাবে। তো আমরা এখানে একটু কফি খেতে আসলাম আর কি। তো সুন্দর, আমার কাছে যথেষ্ট সুন্দর লাগছে তাদের সব কিছুকে, অ্যারেঞ্জমেন্টকে। তো এখানে কফি বানাবে কে? ওই যে আমাদের কফি মিষ্টি আছে। কফি স্পেশাল ওস্তাদ আছে। ওই যে ও স্যার কফি চাইতে দেন। একটা চিনি ছাড়া। একটা চিনি ছাড়া হবে, ঠিক আছে? সুন্দর, অনেক সুন্দর। আপনাদের নিজেদের হাতে তৈরি মিষ্টি? নিজে হাতে বানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। আজকে তৈরি এটা? হ্যাঁ আজকে তৈরি। মাত্র কয়টা? কি মিষ্টি ভাই এটা? আর এদিকে আছে এই যে। আচ্ছা আচ্ছা, রসগোল্লার মতো দেখা যাচ্ছে। আর এটা? এটাও যে এটা এটা না? একই মিষ্টি? একই মিষ্টি না? এগুলা কত করে ভাইয়া? জানি না ভাই। ওই 20 টাকা। এক পিস 20 টাকা। খাবেন, খেয়ে দেখবেন? আচ্ছা আমি একটা খেয়ে দেখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দাও। আচ্ছা আমাকে একটা প্লেটে করে দেন ভাইয়া, একটা প্লেটে করে দেন। হ্যাঁ আচ্ছা দেন দেন, কোনো সমস্যা নেই, দেন। আচ্ছা আমি সিম্বালের ট্রেডিশনাল পাহাড়ি মিষ্টি খেয়ে দেখছি, বিসমিল্লাহ। ওহ হ্যাঁ, ঝোল দিয়ে একটু। ওইখানে দেন, ওই যে ভিতরে ওখানে দেন। ভিতরে কোনায় দেন। আমাদের ওখানে লোকজন আছে তো, আপনাদেরকে না বলে আমি একটা মিষ্টি অর্ডার করছি খেয়ে দেখার জন্য। আর আমাদের যে কফিও আসতেছে ইনশাল্লাহ। এটা কি ছানার মিষ্টি? আগে খায় দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমরা সিম্বালের মিষ্টিটা দেখতেছি, একটু কেটে দেখি। পাহাড়ের তৈরি মিষ্টি, ওয়াও, খুবই সুন্দর সফট। 20 টাকা দাম প্রত্যেকটা মিষ্টির। আমার কাছে এখনো খেয়ে দেখি নাই, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আমি সবার জন্য টুকরা করে দিলাম, যে সবাই যেন এখান থেকে টান মেরে খাইতে পারে আর কি। আমরা যেহেতু গরিব মানুষ, আমরা একটা মিষ্টি সবাই মিলে ভাগ করে খাবো। আমাদের বাজেটে অনেক সংকট, আসিফ আমাদের বাজেট সংকট করে দিচ্ছে, কিছু করার নাই আমাদের এখন। ছেলে ঠিক আছে, আমি সবাই একটু বলে দিই। আসিফ খালি চিন্তা করতেছে ভাইয়ের লগে আইস আমি শেষ, আমার এত বাস দিল পুরা ট্যুরময়, প্রতি ঘন্টায় ঘন্টায় বাস, আমরা বাস দিতে শেষ করি। ছন্দ আমি কি বাস দিচ্ছি আমারে বল? না, কে বাস দিতে পারি। ভালো লাগছে কথাটা, একেবারে ভিতর থেকে হেঁটে ফেলছে। এই যে আমাদের জুয়েল ভাই হচ্ছে গিয়ে আমাদের মধ্যে আমাদের বড় ভাই, বন্ধু মানুষ। উনি 32 ইয়ার্স ওল্ড, আমি 21 ইয়ার্স ওল্ড। আর ওইদিকে ছন্দ আছে হচ্ছে গিয়ে 20.5 বছর বয়স, আর ওইদিকে আসিফ আছে হচ্ছে আন্ডার এইজ। আমরা ধারণা করছিলাম 13 বছর বয়স আর কি। তো জোড়া তেলে দিয়ে ঘষা মাজা করে 18 বছর বানানো হয়েছে আপাতত আর কি। তো এই যে ভাইয়া জুয়েল ভাই বলেন, ওই যে বললো আমি তো বাস দিতে পারি নাকি? না না, এটা খুবই সম্ভব না। কাকে বাস কেমনে সম্ভব বলেন? আমি কি কাউকে বাস দিতে পারি? না না, দেখছেন, এরকম দেখছো আছে, সবাই প্রমাণ আছে। ডাক্তার সালমান এরকম লোকই না। আমি কাউরে বাসটা দিই না ভাই, ঠিক আছে? তো একটু পরে বাসের চা খাওয়াবো তোমার ইনশাআল্লাহ। আনন্দ ভাই বাস যায় না, বললাম বাস তো দিতে পারেই না। কি সুন্দর করে দেব আসিফ। ও মিষ্টি খাই না। না এই যে না, এটা খাবো, মিষ্টি খাবো। তাই খায় না। না না, তুই তো মিষ্টির ওস্তাদ। আমি তো খাই। বিসমিল্লাহ। দেখ দেখি বেশ ভালো, বেশ ভালো। আমারটা, আমার ভাগেরটা। জি ভাই, খাচ্ছি ভাই। ছন্দ মামা 20 টাকা হিসেবে কি মনে হয়? Must try. কাছে নে ইয়ে করো, এত কষ্ট করা দরকার কি দূর থেকে? ভালো আছে না? আসিফও স্বীকার করছে যে না, মিষ্টিটা আসলে মজা আছে। আসলে তাহলে ভালো। আসিফ যেহেতু খুব সুন্দর, অনেকগুলা বইও আছে এখানে দেখা যাচ্ছে। ওস্তাদ, কি অবস্থা, কেমন আছেন? ও ওস্তাদ, গুড মর্নিং। উঠবেন না? ডাকবে না? উঠবে না? ও শাবনুর, শাবনুর, ও শাবনুর, কেমন আছো? মিষ্টি খাবা? আসো 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 বাবু, আসো। শাবনুর, গুড মর্নিং। আসো আসো শাবনুর, আসো 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 আসো, আমাদের সাথে একটু নাস্তা করো, আসো। তোমার নামটা খুব সুন্দর, শাবনুর। আসো শাবনুর, আসো 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 আসো, আমাদের সাথে আসো, খেতে আসো। আসো শাবনুর, আসো আসো আসো। আপনাদের কুকুর ভাইয়া শাবনুর নাম না? খুব সুন্দর কুকুরটা। শাবনুর, নাস্তা করছো? শাবনুর, নাস্তা করছো? নাস্তা করবা? আসো, চলো আমরা নাস্তা করি। পায়ে ব্যথা পাইছো তুমি? আহারে, কত কষ্ট। আচ্ছা, চিম্বালে সবচেয়ে মজার বিষয়টা হলো যে এখানে খাওয়ার সময়কার প্রকৃতি আসলে অসাধারণ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পাহাড়, মেঘ, সবকিছুই দেখা যায়। আমরা কফি খেতে খেতে সকালটা একটু উপভোগ করব ইনশাআল্লাহ। ছন্দ, শাবনুরের সাথে দেখা হয়েছে তোর? শাবনুর এখানে না, এখানে একটা কুকুর আছে, নাম হলো শাবনুর। আমরা দেখে আসি, সামনে না দেখে ঢোকার তোমার উপায়। এক্সপ্রেশন দেখেই বুঝছি। জোস। প্রেম কর, ভালো তোমার শান্ত ভাই।
আজকে আছে আর কোন দিনে কয়টা প্রেম করো ছন্দদের মতো না? অবশ্যই। করেন মাসে না সপ্তাহে, মানে এমনি কথাটা বলছে আর কি। ছন্দ ভাই ইংল্যান্ডের ডাক্তার, ওর জন্য মেয়েরা পাগল, বুঝছো? ওর জন্য ইউটিউব করার জন্য পাগল না, আমার জন্য যতটা। আমার জন্য তো ডাক্তার মেয়েরা পাগল না, আমার লেগে আন্দোলনতা কিছু মানুষজন কোটি বড় লোক সব কোটি মেডিকেল নট মেডিকেল, লাভ নেই তো। আর আমি তো মনে কর যে শেষ গেম অবস্থা, গেম ওভার। তোমার তো এখনো গেম অন আছে। অন আছে না, ফুল অন আছে। তো লাস্ট প্রেমটা কবে ছাড়লা ছন্দ? লাস্ট প্রেম কবে ছাড়লা? খাই না, চলতেছে। তার আগেরটা কতদিন হবে? অন রেকর্ড হচ্ছে না? রেকর্ড? হাসিটা রেকর্ড করা দেখি। আচ্ছা আমরা ধরে নিই হচ্ছে যে লাস্ট প্রেমটা X বছর আগে হয়েছিল। ফিক্স তার আগেরটা? ওয়াই তার আগেরটা? জেট তার আগেরটা? করা যাবে না। এই তো বুঝছো, এই যে সালমান ভাই, আমি যে কইছি ও প্রেম করে, দেখছো? ও তো নিজে করে এই XYZ ABCD, আর ওর প্রতি করে কি ZABEFGHIJKLMNOP, কতগুলা আছে, ঠিক আছে? বুঝলা? ছন্দ ভাইরে কও যে ভাই আপনার মোবাইলের মেসেঞ্জারটা একটু দেখি, দেখতে দিব না তো? যাও ঠিক, হ্যাঁ যাও ঠিক। যাওয়া উচিত না, কিন্তু মন চাইতেছে যে ভাইয়া আমাকে বললো এই না মোবাইলটা দেখি, আরে তোমার ফেস দেখো আমারটা দেখো, কোনো সমস্যা নেই, দেখো। আমারটা ওপেন। ওটা ওপেন, ওই একজনের সাথে করে, আর কারোর সাথে কিছু করে না, সবাইকে বনের নজরে দেয়। আমার মায়ের স্বীকার পেটে করছে, হ্যাঁ জোর হইলো বাড়াতে। শোন, এটা তো অস্বীকার করার কিছু নেই, প্রাউডলি স্বীকার করতে হয়, ঠিক আছে? এখন তুমি যদি তুমি এখন গিয়ে মনে করো যে কইলা যে আমি জীবনে প্রেম টেম কিচ্ছু করি নাই, আবার কিন্তু ঘোলা হয়ে গেল, আবার একটু স্মোকি এটা চলে আসছে। আচ্ছা শোনো এখানে না, ঘটনা আছে এই প্রসঙ্গে। বাসা থেকে আমার জন্য অ্যারেঞ্জ ম্যানেজার মেয়ে দেখছো, বুঝছিস? রেকর্ড কিন্তু হচ্ছে, বুঝিস কিন্তু, বুঝছো? ছন্দ ভাইয়ের মতো কোশ্চেন করলে সরাসরি অ্যান্সার। তো মেয়ের সাথে কথা বললাম, দেখা করলাম এমআরসিপি পরীক্ষা পরের দিন। জিজ্ঞেস করলাম যে পাসটা আছে কিনা, না আমার তো কোনো পাস নেই, কিচ্ছু নেই। আপনার আছে? আমি বললাম যে হ্যাঁ আমার আছে। তো যাই হোক, বাসায় আমি বললাম যে মেয়ে ভালো, ওকে। আমার ফ্রেন্ড পরে আমার ফ্রেন্ডকে নক দিচ্ছে, কফি 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 চিনি কফি। ছাড়া কোনটা? চিনি ছাড়া কোনটা? চিনি ছাড়া? এটা কি উপরে কি এটা গুড়? না চকলেট। চকলেট না কফি। এটা কি চিনি ছাড়া দিছিস নাকি? তো কেমনে বুঝলিস? আমি তো বুঝতে, আমি সবই দেখতেছি একরকম। না সুন্দর, কফিটা সুন্দর। ঠিক আছে, সোরাটিতে আমার ফ্রেন্ড আছে। খারা 2 মিনিট পরে ক কেচ্ছা। একটু ওয়ান রেকর্ড কেচ্ছা। আমি একটু রাস্তায় ঘুরে ঘুরে ছবি টবি দেখবো। সাবধান, এডিটের মার দিতে সাইরাও দিতে পারে। এডিট প্যানেল তো তার হাতে, এডিট প্যানেলটা অনেক ডেঞ্জারাস। ছন্দ তো সেটাই চায়, আমরা সেটাই দেখাই। আমার একটা উল্লেখযোগ্য অংশ এবার ভিডিওতে থাকবে, তুমি জানো? গতকাল কাজে ইন্টারভিউতে নিলাম, তাই না বন্ধু? ইনশাআল্লাহ। কফি টেস্ট কিরকম ছন্দ? আমার তো ভালো লাগে, আমার তো সুগার নাই। ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে ওনারা ট্রেন্ড কফি বানানোতে, অবশ্যই। করছে আমার কফিটা পুরো ঢালা গেছে, আমি জুয়েল ভাইয়ের পুরো প্যান্ট ভিজায় ফেলছি, আমি জুয়েল ভাই ক্ষমা প্রার্থী। এই যে তোগো ফ্রেন্ডের যে কফি পড়ে গেল, তোরা কি একটু ডোনেট টোনেট করতে পারোস না? লজ্জা লাগে না ফকিরের মতন চা খেতে? না কেন? তো তোমার লজ্জা না লাগলে আমাদের কেন সহানুভূতি জাগবে তোমার দেওয়ার জন্য? লজ্জা থাকবে কেন? বন্ধু বন্ধুর কাছ থেকে খাবে, এটার মধ্যে কোনো লজ্জার কিছু আছে? আমি নোয়াখালীদের প্রতি কোনো ইয়া দেখাই না। নোয়াখাইলা ফ্যামিলি এবং নোয়াখাইলা মেগন দেখে নিন একজন নোয়াখাইলা বিদেশিকে। আমি জানি এটা ইউটিউবে যাবে না, তো কইলেও সমস্যা নেই। তো টেনশন নিস না, আমার সেকেন্ডারি চ্যানেলে ঠিকই যাবে, হ্যাঁ, সেকেন্ডারি চ্যানেলে ঠিকই যাবে, ঠিক আছে? এই যে আসিফ একা একা কফি খাইতেছে, আমার কফি না দিয়ে একবার সাধলো না যে ভাই একটু কফি ঢাইলা দিই। তাড়াতাড়ি যাও, আরেকটা নেন না। না 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 না, তো সত্যি কথা বলতে আমি কোনোটা খেতে পারবো, সিরিয়াস। তাহলে একটু দে, ঢাইলা দে। না
হয়েছে আর দিস না, থ্যাংক ইউ। আমাদের ভাই না না দরকার নেই, থ্যাংক ইউ। এই যে আমার বন্ধু ছন্দ কতটা দিল দরিয়া মানুষ, নিজে কফি না খেয়ে আমাকে দিয়ে দিচ্ছে। দেখুন মেয়েরা, দেখুন এরকম ছেলে দরকার যে নিজে। এটা দিয়ে যদি আমার একটা গার্লফ্রেন্ড হয় তোমার আমি ঠিক দিব। আচ্ছা ঠিক আছে, দেখুন মেয়েরা দেখুন কত দিল দরিয়া আমাদের ছন্দ ভাই, ঠিক আছে, নিজে কফি না খেয়ে বন্ধুকে বিলিয়ে দিল কফি। যদি আমি কোনোদিন ব্লগ বানাতে চাই না, তারপরও কেন যে এই টাইপের ভিডিও বানাইতেছে বুঝলাম না। আমি ভাই ব্লগ বানাইতে কখনো চাই নাই, চাবো না, তারপরও কেন এই টাইপের ভিডিও বানাইতেছে আমি জানি না। ছন্দ সিম্বালের কফি 10-এ কত? 8 আসিফ 10-এ কত? 9 9। ভালো মার্ক না খারাপ মার্ক দিলা, এটা কত? ভালো মার্কেটে এক্সিলেন্ট। আচ্ছা এক্সিলেন্ট। জুয়েল ভাই আপনার পারফেক্ট কফি তো মনে হয় এরাই বানায় দিতে পারছে অ্যাকচুয়ালি। 8 সাড়ে 8। 8 সাড়ে 8, যেহেতু জুয়েল ভাই চিনি ছাড়া কফি খায়। এখানে রাতে আর কিন্তু 50 টাকা নিলেও ইয়ে নিছে। 50 টাকা নিলেও ঠিক আছে। ভাই পোষাইছে ভাই, কালকে 250 টাকার খাবো, মেজাজটা যে খারাপ ছিল না, যে কি খাইলাম পেটটাও আমার কাছে ওটাও ঠিক হয়। ব্যাংক ফোন কর। পেদাটিং। নাম দেয়। টেন্টি করে খাবারটা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু কফি টফি খেলাম। এখন আমরা চিম্বালে আছি। চিম্বাল আমার হিসেবে সাজেকের ওয়ান অফ দ্য বেস্ট প্রচার হয়। রেস্টুরেন্ট বলা যায়। যে লোকগুলো নিয়ে প্রাইস ট্যাগ নিয়ে আমার এখনো খুব একটা কথাবার্তা নাই, কিন্তু ইটস গুড। এদের ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই বলা যায় ভালো, বেশ ভালো। আজকে বোধহয় ফান্ড লাগবে। তা না হলে তারা করতে যাবে। এই আজকে কিন্তু ফান্ড লাগবে। জি ভাই ফান্ড আজকে রাইজ হবে ভাই আবার আজকে ইনশাআল্লাহ। আজকে শোন সালমান, হ্যাঁ। আজকে সকালবেলায় ওই যে ওরা আমার সাথে চারটা কফি একটা মিষ্টি। একটা মিষ্টি ভাই না মামুরে খানি কলা আর 50 টাকা বিল পানা একদম জো ওই থেলবার মানা দিচ্ছি। একটু এগুলো তো লোকজন ভিউয়ার্সকে এগুলো। জুয়েল ভাই কেমন লাগতেছে সত্যি করে বলেন তো? আমাদের ট্রিপ, আমাদের সাথে ট্রিপ আমি জানি না, হয় বিরক্ত লাগার কথা না ভালো লাগার কথা। না, প্রকৃতি দেখতে আসছি। এটা তো প্রকৃতির, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকৃতির যে ব্যাপার আছে সেটা তো এখানে আছে। আলহামদুলিল্লাহ। মেঘ বৃষ্টি সব দেখার জন্যই আসা। মেঘ বৃষ্টি তো এখানে আছে। রোডটা বন্ধ করে দিয়েছে। খাবার নিয়ে গেছে। চার্চটা বন্ধ। আলো রয়েছে। ইয়ার রিসোর্টটা জানি কোনটা? কোনটা? সম্রাট আকবরের পিছে মনে হয় ফেলে আসছে। পেছনে ছেড়ে এসছি আমরা, আর একটা ফেলে এসছি পেছনে, যেটা হচ্ছে এখন। এটাতে ব্রিজ হবে। আমার কথা হলে আমার কোনো গাড়িটা ভাড়া লাগে। দুর্ঘটনায় গিয়ে চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য। ভাল লাগছে কথাটা, কিন্তু জানি না এটা সত্যি নাকি মিথ্যা। আপনাদের সুবিধার্থে বাগাইহাট থেকে লোকালে না সাজেক লোকাল জিপ গাড়ি ছাড়া সময়সূচি। আচ্ছা, সাজেক থেকে বাঘাইহাট সকাল 8:30 না 8:50, সাজেক থেকে বাঘাইহাট 1:30, সেটা মনে হয় সকাল 11:30, সরি বারবার ভুল হচ্ছে আমার। সাজেক থেকে বাঘাইহাট দুপুর 1:30 এবং সাজেক থেকে বাঘাইহাট বিকাল 3:30। আচ্ছা ভালো। কেউ যদি লোকালি আমাদের সাজেক থেকে বাঘাইহাট যেতে চান তাহলে তারা এই জিনিসটা খেয়াল রাখতে পারেন, আশা করি কাজে লাগবে। আমরা কেমন
শাহ মোহসেন আউলিয়া, সুন্দর। কফি 30 টাকা। 10টা স্ট্র। টিসিএ নাকি টি? ও টি, টি হচ্ছে 10 টাকা। টি হবে ই হবে। ওয়েলকাম না, তারপরেও সাবাস, তারা চেষ্টা দিচ্ছে ভাই, এটাই বড় বিষয়, চেষ্টাই সবার থেকে বড় বিষয়। এদিকে আর যে কি করবো এখন, না দেখে আমরা দেখে আমরা প্ল্যান করা যায় কিনা আরেকটু চিন্তা ভাবনা করে বের হই। দেখি ওনারা যদি দুপুরের মধ্যে ওদিকে যায় বা কিছু করে। সেকেন্ডারি পজিশন আসলে কি হতে পারে আমাদের এখন? এখন তো শুধু বসে খাওয়া তো ছাড়া তো আর আপাতত বৃষ্টির মধ্যে কোনো ইয়ে দেখছি না, হালকা বৃষ্টি নাকি আর আকবরের রিসোর্টটায় ভাই একটু ঘুরে আসবো ভাই তাহলে। হ্যাঁ নতুনটা। নতুনটায় ওই যে ফুটবল খেলার মাঠের কথা যে সে বললো, হ্যাঁ হ্যাঁ এটা মাঠের মতো। আর যদি ভাই ঝুলন্ত ব্রিজ দিবে ঢোকার সময়। আর যদি ভাই আসলে সেটা ফুটবল খেলার মতো হয়, বা এখন যদি বসা যায়, আমরা তো ওর ওখানেও বসতে পারি। যদি আরো যদি রেডি হয়নি, এখন তো রেডি হয়নি। পাটাতনটা মনে হয় রেডি আছে ভাই, আমার মনে হয় রেডি আছে। হ্যাঁ পাটাতনটা বোধহয় রেডি করছে। পাটাতনটা রেডি হইলে ওখানে দরকার হলে একটু পরে বসলাম, আর আসিফরে হয়তো বা একটু ড্রোন উঠাইতে দিলাম যে তুই বাটা এখন এখান থেকে উঠা। বৃষ্টিতে ডর নিয়ে করতে পারবে তো? বৃষ্টির পরে ভাই, বেশ আমি উড়ে উঠে দিব না তো ভাই, আমরা যদি আবহাওয়া, ও তো জিপিএস বুঝেও না। ক্ষতি হলে কান্নাকাটি। না না না, ওটা সমস্যা নেই, ও জিপিএস কিছুই বুঝে না ভাই। দুপুরে আপনাদের খাওয়া দাওয়া হয় ভাই? ঠিক আছে। ওইখানে গ্লাস দেওয়া, নেট দেওয়া আছে, সুন্দর ভিউ কিন্তু ভাই, এখান থেকেও খাওয়া যাবে। আপনাদের মেনু কই? খাওয়ার ইয়েটা কই? দেখি তো সকালে নাস্তা করে ফেলছে, কিন্তু এখন দেখে মনে হলো যে আচ্ছা, সকালের নাস্তা বারবিকিউ হয় না? আপনাদের কোনো প্যাকেজের সিস্টেমে খাওয়া দাওয়া কি আছে ভাই? এগুলো সব তো প্যাকেজ। ওই যে সকালে দুপুরে রাতে এরকম কোনো প্যাকেজ কি আছে আপনাদের? নাম নিয়ে যেটা ওইখান থেকে অর্ডার করবেন ওটাই সকাল হোক দুপুরেও খেতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইস তো ভাই অলমোস্ট সবারই সেম। কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। তো আমরা এখানে তাহলে আমরা একটু ডিসকাউন্ট দেবো। ও আচ্ছা 10 টাকা কম বেশি হয়তো দেখা যায়। পরোটা তো একই দাম সবারই দেখি। ব্যাম্বু চিকেন হচ্ছে কি ব্রয়লারটা 4 জন খেতে পারবে না? হ্যাঁ 500 টাকা। সবাই তো একই কথা বলে, আবার কিছু সেম, অলমোস্ট ভাই সেম। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরেও তো আরেকটা আছে, মানে কোন দোকানে এক দোকানে সব পেলে তার পাচ্ছি না, একটা টেস্ট আমরা বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখি, যদি যারটা ভালো হলো তারপর আপনার আমরা যদি খান তাহলে আমরা এখান থেকে আরো কম ব্যাম্বু চিকেনটা একটু কমায় রাখবেন। দুটোটা যেটা খান, দেশি খান আর ব্রয়লার কমাই ব্রয়লার কত পড়বে আপনাদের? ডিসকাউন্ট প্রাইস কত? 450। উনি বলছিলেন আমরা কিন্তু বলি 750, আবার যখন সব বিল করে আবার যখন বেশি হয়ে যায় আবার ওখান থেকে আবারও 50 টাকার মতো ডিসকাউন্ট ডিসকাউন্ট বেশি দেন না? আচ্ছা ঠিক আছে। ঠিক ভালো। Good. টমেটো ভর্তা 50 টাকা। এই যে ভর্তার সিস্টেমটা ভালো লাগছে, সুন্দর। লুসাই না, এটার নাম সেনি লুসাই। জি জি ঠিক আছে। এমনি সময় বেশি কাটাতে পারিনি, আপনাদের কদিন কাটায় আসছে। আমার খুব ইচ্ছা কয়দিন ওখানে জীবনের। হ্যাঁ, ওখানে সেন্ট মার্টিনসে আমি পার্সোনালি সবাইকেই বলি 2-3 দিন না থাকতে পারলে কমপক্ষে 2-3 দিন। ওই যে বললাম তো, এটার মধ্যে একটা নৌকা নিতে হবে, যে থাকলেই বের হয়ে যাবে যে কোন নৌকাটা সাগরে থাকার উপযোগী, বা ওদের কাছে নিলে ওরা বলবে যে আকবরের রিসোর্ট কই? সামনে যেটা কাজ চলছে ইয়াগুলোর উপরে। কাফে মন্টানা, এরা একটু নাম করছে আর নামে একটু টানছে। মন্টানা। জিনিসপত্রের দাম পাহাড়ে তো জিনিসপত্রের দাম একটু হয় বোধ।
এই যে চাল, এটা কি চাল নাকি চাল? ভাই এটা এই চাল। বিন্নি চাল, হ্যাঁ। কত করে প্যাকেট? 1 কেজি করে আছে। সবার কিন্তু ভাই যে তোড়জোড়টা স্কট ধরার ভাই এখন। এই যে আসিফ এখানে আসতে পারবে। আসিফ, তোমার জন্য বানানো ভিডিও, তুমি এখানে এসে বাংলা চা খেতে পারবা এবং তোমার ড্রাই ফ্রুট খাইতে পারবা। দিদি চা আছে? কি কি চা আছে দিদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি আমাকে একটা রং চা তাহলে দেন দিদি। একটা রং চা দিদি। আমারে কি মরিচ জানি দিতে আমি চিনি না, মানে আবার লাস্টে আমি এ রাত্রে দিয়েছিলাম। তারপরে আমি বলছি বাপরে কোনো দিয়ে একটা বমি করাম ইচ্ছা কথা আমি বারবার করছি, আমি যদি জিনিসটা নতুন আমি তো চিনি না। আদিবাসী স্টোর অ্যান্ড কুলিং কর্নারে আমরা চা খাচ্ছি। হট কফি 30, ব্ল্যাক কফি 30, কুল কফি 30, দুধ চা 10, রং চা 10। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, এটা আমার, থ্যাংক ইউ। আমার মাথাটা গরম হয়ে যাবে। আচ্ছা, সাজেকে খাচ্ছি চা, আলহামদুলিল্লাহ। বৃষ্টি ভেজ ভাই। আচ্ছা, সাজেকে খাচ্ছি রং চা, সুন্দর। আলহামদুলিল্লাহ, খাচ্ছি সকালে চা, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এখানে কোনটা কি আছে? পাশে আসলাম নাকি? এটা মনে হয় পার হয়ে আসছি ভাই। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমরা রিসোর্টে ফিরে যাই। না, ওটাও বলো, ওই যে সামনে পাশে ওটা হতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা বড়, তবে ফেলে আসার কথা না, আমরা নজর রাখছি দুইজনে। ভাই একটা মিনিট একটু রাখলাম, আমার এই বেলটা খুব ক্রুকেট। আচ্ছা, ম্যাট ভেঞ্চার ছিল, ম্যাট ভেঞ্চারের আশেপাশে ভাই। হ্যাঁ, এটার পরেই ভাই পরেরটা নাকি এটা ভাই? না, সামনেটা দেখে দিই। না না, পার হয়ে আসছে তাহলে। না, পার হয়ে আসছে। সেটাই হবে। আচ্ছা চলেন ভাই, তাহলে আমরা মেঘ দেখি আসলে। নোটিশটা জানা দরকার আগে। এখানে আসলে সম্মানিত পর্যটক বৃন্দ, রুইলুইপাড়া সাজেকে আপনাদের স্বাগতম। আপনাদেরকে আন্তরিক, হ্যাঁ রুইলুইপাড়া, আপনাদের আন্তরিক অবদান এবং সহযোগিতা সাজেক রুইলুইপাড়ার নান্দনিক সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা রাখবে। আচ্ছা, ভেরি গুড। অনুগ্রহপূর্বক নিম্নলিখিত নির্ধারিত প্রবেশ মূল্যে রুইলুইপাড়ার প্রবেশদ্বারে প্রদান করার জন্য অনুরোধ রইল। আচ্ছা, তার মানে হচ্ছে জনপ্রতি 20 টাকা, মোটরসাইকেল 40 টাকা, মাইক্রোবাস, জিপ, চাঁদের গাড়ি 100 টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই।
এখানে আলটিমেটলি টিকিট কেটে ভিতরে ঢোকা যায় স্টোন গার্ডেনের মধ্যে। মানুষজন অলরেডি আসা শুরু করছে। ওকে, পরে মনে হয় সুযোগ পাবো না এটাতে। মেঘ তো থাকবে না, মেঘ আসলে চলে যাবে। গাড়ি 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 গাড়ি। বাম দিকের ভিউতে আমাদের মানে ইজি অ্যাক্সেস আছে, কিন্তু ডান দিকের ভিউটাতে তো আসলে ইজি অ্যাক্সেস নাই। এদিক দিয়ে উঠি না হয় নাকি নিচে যাবো, ডাউন করবো? আচ্ছা ভাই চলেন ভাই আমরা উঠি। আচ্ছা, ওই যে পর্যন্ত ঘুরে আসি। সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট, ব্যক্তি মালিকানাধীন। এখানে একটা মন্দির আছে বোঝা যাচ্ছে। বিশেষ বিজ্ঞপ্তি হচ্ছে মন্দির এলাকা প্রাঙ্গণে করণীয় নিষিদ্ধ করণে এক হচ্ছে তাস বা জুয়া খেলা, গাড়ি পার্কিং করা, মদ গাঁজা খাওয়া, চুল কাটা, বারবিকিউ করা এবং খাওয়া নিষেধ। আচ্ছা, শিব মন্দির রইলুই পাড়ায়। The old banyan tree. মন্দির নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ওটা একটু সিস্টেমে নিতে হবে আর কি ভাই। যেখান থেকে নিয়ে যাবে তারের উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আদিবাসী কিভাবে বসবাস করছিল যেটা ঘর। সাজেক ইন মর্নিং। গুড মর্নিং সাজেক। কথা বললে ভাই এই যে এই রিসোর্টটা আছে না ভাই, এটা খুব বিখ্যাত রিসোর্ট ভাই। আসেন ভাই, ঘুরে আসি ভাই। যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বাংলামি করে যে 30 টাকা দেওয়া লাগবে, হ্যান লাগবে, সমস্যা নাই। এখানে এটার ব্যাপারে আমার সাথে ইয়ার অনেক কথা হয়েছিল। আমাদের আরেকজন ট্রাভেল টিউবার আছে, সে আমাকে বলছিল এখানে থাকার জন্য, কিন্তু আমি পরে রাজি হই নাই ভাই। মালিকানা বা কিছু একটা আছে, সবাই ড্রোন ফ্লাই করলে দেখা যায় এখান থেকে করে। ইয়ে থেকে নিয়ে আসলে তো পাগলা করতে পারতো। আচ্ছা, এখানে আমরা সাজেকে আরেকটা রিসোর্টে আসলাম। রিসোর্টটার নামটা আমি ভুলে গেছি, বাট সুন্দর, নিঃসন্দেহে সুন্দর। ক্যামেরা সিস্টেম বোধহয় আছে নাকি? ক্যামেরা বোধহয় না, কিন্তু বাহ। আচ্ছা, আমরা এখন আছি সাজেক ক্লাসিক রিসোর্টে। এখান থেকে খুব সুন্দর মেঘ দেখা যায়। একটা সাজেকে ঢোকার হাতের বাম পাশের যে অংশটুকু সেটা দেখা যায়। এখানে খুব সুন্দর একটা এস্টাবলিশমেন্ট আছে যেখানে দাঁড়ায় মানুষজন মেঘ টেক দেখতে পারবে। তার সাথে তারা দোলনা, বসার জায়গা, অনেক কিছুর ব্যবস্থা করে রেখেছেন। এটা খুব ভালো একটা বিষয়। কিন্তু যেই বিষয়টা আসলে এখানে ধরা খাওয়াই দিছে সেটা হচ্ছে উন্নয়নের অনুন্নয়ন। একেবারে ধরা খাওয়াই দিছে যে ইলেকট্রিক পোলগুলা, ইলেকট্রিক তারগুলা, এই লাইনগুলা যখন আলটিমেটলি আপনার চোখের সামনে দিয়ে যাবে তখন অনেক সুন্দর জিনিসও আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে। আমার কাছে যেমন সুন্দর লাগতেছে না ভাইয়া, যেমন এখানকার ভাইয়া কিন্তু মানে পাহাড়গুলো হয়তো বা কিছুটা নিচা, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর মেঘ জমছে, খুব সুন্দর মেঘ জমছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে না। আপনার কি ভাই খুব ভালো লাগতেছে? তারগুলা না থাকলে এখানে খুব সুন্দর একটা ফিলিংস নেওয়া যেত। আসে যারা প্রকৃতিকে পছন্দ করে সেই লোকগুলাই মেনলি সাজেক আসার চেষ্টা করে বা আসে, তাদের সময়টা ইয়া করার চেষ্টা করে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য। কিন্তু এরকম কিছু কাজের জন্য হয়তো অনেকের অপছন্দ হতে পারে। আপনি আছেন, আমি আছি, আমাদের পছন্দ হয় না। চোখে তারগুলা লাগছে, মানে বাজছে, যে প্রকৃতির মাঝখানে আরেকটা জঞ্জালের মতো মনে হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে। আসলে
সবকিছুই আছে, শুধু এখানে তারটা এসে মনে হলো যে আরেকটা বাধাগ্রস্ত করলো আমাদের। হ্যাঁ, হয়তো আমাদের মতো অনেকেই হয়তো এরকম হবে যে তবে একটু ডেকোরেটিভ, এটা একটু অন্যরকম করেছে। সাজেক ক্লাসিক রিসোর্ট তারা চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটাই করার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে ঘোরার জন্য হোক বা দেখানোর জন্য হোক, ইটস গুড, কোনো সন্দেহ নাই, কিন্তু ধরা খাওয়াই দিছে হচ্ছে তার। চলে আসবে, এই যে ওঠার যে একটা বড় শব্দ মনে হয় জেনারেটরের মধ্যে আছে। সাজেক ক্লাসিক রিসোর্ট নামটা সুন্দর, দেখতে এমনি ডেকোরেটিভ। এইটা একটু দেখে আসি ভাই, নিচে আমরা চলে যেতে পারবো, কিন্তু তাহলে চলে যাচ্ছে করে দেখে আসি। কিন্তু সাবধানে, হ্যাঁ, এটা সাবধানে নিচ্ছি ভাই। সুন্দর, সাজেক ক্লাসিক রিসোর্ট নিঃসন্দেহে অনেক সুন্দর। কথাটা কিন্তু অন্যভাবে বলতে পারে। একটা এই যে প্র্যাকটিস ব্যাপারটা আছে, আমরা যদি বলি যে নিষিদ্ধ, তাহলে নিষিদ্ধ পল্লীর মতো কথাটা মনে হয় না, এটা একটা ব্যাপার আছে না, তারপরে আমার কাছে খারাপ লাগে না ভাই, কারণে যে যারা এখানে গেস্ট আছে এটা ওদের জন্য এক্সক্লুসিভ থাকা উচিত। না, গেস্ট আছে, কিন্তু যখন ওই নিষেধ কথাটা বলে ওইভাবে বলে না যে আমরা এভাবে কথাটা ঘুরিয়ে একটাই হবে, হয়তো বা হবে ভাই, জিনিসগুলো তারা বুঝবে। ডান দিকে যাবেন ভাই? হ্যাঁ কাজ করছে পায়ে। মেঘ মাত্রাং। মানে এটা হালকা যে বললো না, হ্যাঁ, কর্নারে থাকার কারণে হ্যাঁ এটা বেশ ভিউটা পাচ্ছে, এই জন্য আকর্ষণটা হলো ভিউ। তবে 4000 টাকা হইলে ইটস গুড ভাই। এইটাতে একটু গিয়ে ঘুরে আসবেন নাকি? কাজ করছে। কিন্নর কটেজ, কিন্নর কটেজ সুন্দর। হ্যাঁ, রিয়া বসাচ্ছে আর কি ভাই, রুম টুম বসাচ্ছে। উপরে ভাই চলেন ভাই, উপরে যাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এক্সক্লুসিভ, সত্যি কথা যেটা। করতে যাচ্ছে হয়তো, এখনো কমপ্লিট হয়নি, কিছু কাজ হয়তো করতেছে, কাঠিয়ে করেছে, ফ্রেম করেছে, ওখানে হয়নি। আমাদের ওরা কোথায় আছে, কোন আছে আমাদের সাথে যারা আসবে সেখানে পিছিয়ে, এখানে ডান দিকে ভাই। ফিল করাটা নাম দিয়েছে।
যাই দেখে দেখে রুমে কি করে, তারপরে আবার ইয়ে করবো নি আমরা। পাহাড়ি মুরগি, খোলা মুরগি। হুম, এক কোটি উঠতেছে কিন্তু। আমাদের কিংরা আছে তো, আমার ছবি তোলার প্রতি আমার দিয়ে দেবেন। হ্যাঁ ও ফোন টোন আসছিল। বেবি, আচ্ছা দেখা যাবো না। হিরো হয়ে গেল তো, হ্যাঁ? আমাদের আসিফ সাহেব তো এখন হিরো। আন্ডার 18 তারা তো এই যে এই জাসিফ এখানে ড্রাই ফ্রুট খাইছে, ড্রাই ফ্রুটের হচ্ছে গিয়ে র্যামনেন্ট রয়ে গেছে। কি রে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝাপসা আসতেছে কেন? এই ম্যানুয়ালটা ঠিক করে দেন, ম্যানুয়াল দেওয়া অটো